এই পৃথিবীতে সবচেয়ে চালাক হচ্ছে সময়। সময় আমাদেরকে যৌবনের লোভ দেখিয়ে শৈশবটাকে কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবনটাকে কেড়ে নেয়, আর সর্বশেষে মৃত্যু এসে আমাদের সব কিছুই কেড়ে নেয়। এটাই হলো কঠিন বাস্তব সত্য কথা। আসসালামু আলাইকুম। আয়াত মমস চ্যানেল থেকে আপনাদের সুলতানা আপু চলে আসছে আপনাদের সাথে একটা বড় ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আজকে হচ্ছে হোমমেড পিৎজা শেয়ার করব। প্রথমে ময়দার মধ্যে চিনি, লবণ, পাউডার দুধ মানে গুঁড়ো দুধটা, আর হচ্ছে পরিমাণ মতো ইস্ট দিব, আর গরম পানি দিয়ে আস্তে আস্তে গরম পানি দিয়ে খামিরটা তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন ইস্ট দিচ্ছি 1 চামচ। আমি 2 কাপ ময়দার মধ্যে 1 চামচ ইস্ট নিয়েছি। বেশি ইস্ট দিলে গন্ধ আসবে, খেতে পারবেন না। অনেকে বলেন যে ইস্টটা বেশি দিলে গন্ধ আসে, তাই বেশি দিবেন না। 2 কাপ ময়দার মধ্যে 1 চামচ ইস্ট দিলেই এনাফ। এই যে আমি আস্তে আস্তে করে ডোটা বানিয়ে নিচ্ছি। অল্প অল্প গরম পানি দেবেন, একবারে ঢেলে দিলে একদম নরম হয়ে যাবে, তৈরি করতে পারবেন না। আস্তে আস্তে অল্প অল্প করে কুসুম গরম পানিটা দিচ্ছি, আর হচ্ছে চামচ দিয়ে আমি ভালো করে নাড়ছি। তারপর আমি হাত লাগাবো, তারপরে সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দিতে হবে। সয়াবিন তেল দিয়ে অবশিষ্ট পানিটা ছিল সেই পানিটা আমি দিয়ে দিলাম। এভাবে একটা সুন্দর ডো বানিয়ে নেবেন। আমি এরপরে হাত দিয়ে ভালো করে মথে ডোটা বানিয়ে বক্সটা বন্ধ করে রেখে দেবো। অনেকে আছেন স্টিলের বাটিতেই যে আমি তেল দিলাম, তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মথে সুন্দর করে একটা সফট ডো বানিয়ে বক্সের মুখাটা লাগিয়ে আমি রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। 1-2 ঘন্টা যদি রেস্ট রাখেন, দেখবেন একটু পরেই ফিরে আসে, দেখবেন অনেক ফুলে গেছে। ডোটা আপনার পিৎজা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এই ডোতে আপনি পিৎজা বানাতে পারবেন, শর্মা বানাতে পারবেন, অনেক কিছু বানাতে পারবেন ইস্ট দিয়ে। যখন ফুলে যায় নান রুটি করতে পারবেন বাসায়। বাসায় যদি এরকম মজাদার পিৎজা বানাতে পারেন, তাহলে বাহিরে কেন তো দাম দিয়ে পিৎজা খেতে যাবেন? সামান্য কিছু উপকরণে ঘরে থাকলে সেগুলো দিয়েই কিন্তু হয়ে যায়। এই তো আমি বক্সটার মুখা লাগিয়ে দিলাম। এখন এটা রেখে দিব এক সাইডে। গরম জায়গা রাখলে ভালো হয়, ফুলে যাবে। আর এইদিকে আমি আমার মাংসটা মেরিনেট করে নিচ্ছি। মাংসের মধ্যে চিকেনের মধ্যে একটু আদা রসুন, একটু মরিচ, একটু চাট মশলা বা ম্যাগি মশলা থাকলে সেটাও দিবেন। আমি সয়া সস, তারপরে হচ্ছে টমেটো সস, এগুলো দিচ্ছি। এগুলো দিয়ে সুন্দরভাবে মাংসটা মেরিনেট করে রেখে দিব। মাংসটা মেরিনেট করে রেখে দিলে মাংসের মধ্যে মশলাগুলো দিলাম, তারপরে সস দিলাম, তারপর হচ্ছে সয়া সস, এগুলো সব ভালোভাবে মিক্সড হয়ে যায়। ভালোভাবে মিক্সড হয় এবং মাংসটা খেতে যখন আপনি চুলার মধ্যে রান্না করবেন তখন সেটা খুব ভালো লাগবে। আমি কিন্তু সয়া সস, তারপর হচ্ছে টেস্টিং সল্ট, তারপরে লবণ, যার যা দরকার সব কিছু প্রয়োজনে দিয়ে দিয়েছি। টেস্ট বাড়ানোর জন্য এগুলো দিতে হয়। এই তো দেখেছেন আমার ইস্টের মাখানো ময়দাটা কত সুন্দর ফুলে গিয়েছিল। এখন হাত দিয়ে আবার ভালো করে করলাম। তারপরে একটা সুন্দর একটা রুটি বানিয়ে নিলাম। সেই রুটিটা বানিয়ে একটা স্টিলের থালে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, নাহলে কিন্তু লেগে যাবে। তেল দিয়ে যাতে ফুলে না যায় বেশি, এই জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, মানে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। আর এখন হচ্ছে সস দিব প্রথমে। আপনারা যদি পিৎজা সস থাকে পিৎজা সস দেবেন। আমি হচ্ছে আমার টমেটো সস ছিল, সেই টমেটো সসটাই দিয়ে করছি। মোট কথা হচ্ছে আমাদের ঘরে যা আছে, যে উপকরণ আছে সেগুলো দিয়ে আমরা রান্না করব, একটা পিৎজা বানাবো। কারণ অত কিছু তো আর সবসময় থাকে না। আমার ঘরে যা যা ছিল সেইগুলো দিয়ে আমি একটা পিৎজা বানিয়ে দিলাম আমার ছেলেকে। 2টা পিৎজা হয়েছে এরকম। এরকম একটা দুটা পিৎজা বাড়ি থেকে কিনতে গেলে কত দাম, তাই না? এখন যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলো একটা ফ্রাই প্যানে সুন্দর করে হাই হিটে আমি ভেজে নিয়েছি। হাই হিটে ভেজে নেবেন। যদি কম জালে ভাজেন তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে আর ভালো লাগবে না। আর হাই হিটে ভেজে নিলে মাংসটা খুব সুন্দর হয়। এই দেখতেই পাচ্ছেন সুন্দর করে মাংস দিয়ে। আমার কাছে চিজ ছিল না, চিজ থাকলে তো আরও ভালো হয়। টমেটো ছিল, টমেটো গাজর উপরে দিয়ে দিলাম। চিজ থাকলে আরও সেই রকম মজা হতো। তারপরে এরকম করে দিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে রাখছি গরম করে। আমি একটা বড় হাঁড়ি ওইখানে স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এখন এইটা আমি ডেকোরেশন করার পরে আমি সেই হাঁড়ির ভিতরে রেখে দিব। ঘড়ি দেখে 20 থেকে 30 মিনিট। এই যে হাঁড়িটা গরম হয়ে গেছে, ঢাকনাতে ঢেকে গিয়েছিলাম। এখন উপর দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। 20 থেকে 30 মিনিট পর আবার ফিরে আসছে। এই দেখেন কত সুন্দর 30 মিনিট। উপরে চারদিকে যে হলুদ দেখছেন সেখানে একটু ডিমের কুসুম দিয়ে দিয়েছি সুন্দরের জন্য। এই তো আমার হোমমেড পিৎজা হয়ে গেছে। বাসায় এরকম মজাদার পিৎজা থাকলে বাইরে কেন খেতে যাবেন? উপরে চিজ দিলে সেই রকম মজা হবে এবং একদম বাহিরের মতোই পিৎজা বানাতে পারবেন বাসায়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে